বাংলাদেশের আশ্চর্য এক ক্যারেক্টারের নাম এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি মনে করেন বাংলাদেশে যত আলেম আছে সবচাইতে বড় আলেম তিনি কিছুদিন পর পর বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে কাউকে কাফের ঘোষণা দেন, কাউকে মুশরিক ঘোষণা দেন, কাউকে বলেন সে খারিজি, কাউকে বলেন রাফিজি, কাউকে কাফের বলেন। তিনার কাজেই হলো এটা। উম্মত তিনার দ্বারা কোনো উপকার পায় নাই। এমন ইলম, অনেকে বলবেন যে তিনার বহুত ইলম আছে, উনি এই ইলম দিয়ে কি হবে? যদি এই ইলম দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়, ইলম তো শয়তানেরও ছিল, ইলম তো ইবলিসেরও ছিল, তো কি হয়েছে? এই লোকটা অত্যন্ত নিচু মনে একজন লোক। সে মনে করে বাংলাদেশে যত আলেম আছে তিনি সব আলেমের চাইতে বড় আলেম, তিনি সবচাইতে বিজ্ঞ মানুষ। তিনি কিছুদিন মিজানুর রহমান আজহারিকে কাফের ঘোষণা দেয়, কিছুদিন আল্লামা মামুনুল হককে কাফের ঘোষণা দেয়, এখন আবার তিনি নতুন করে লেগেছে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে। যেই পরিমাণ খেদমত আসুন্নাহ ফাউন্ডেশন করে যাচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 1400 বছর যদি সে দুনিয়ায় বেঁচে থাকে, 1000 বছর বেঁচে থাকলেও সে এই পরিমাণ খেদমত করতে পারবে না। এক তো নিজেরা মানুষের কল্যাণে আসে না, মানুষের উপকারে আসে না, হতদরিদ্রদের পাশে দাঁড়ায় না, নিজেরা নিজেদের পেট পূজা নিয়ে আসে। তিনার পেটটা দেখলে তো মাশাআল্লাহ দেখা যায় খাজা বাবার ডেকজির মতো তিনার এক পেট নিয়ে হাঁটে। তিনারা আছে খানকা নিয়ে, মুরিদদের হাদিয়া তোপা খেয়ে পেট বড় করবে আর হেলিকপ্টারে উড়বে। জনসাধারণের দুঃখ বোঝে না। কিন্তু যারা বুঝতে যায়, যারা মানুষের পাশে দাঁড়াতে যায়, যারা দরিদ্রদের কাছে যায়, দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে, এই বিশ্বাসকে ভাঙার জন্য এখন তিনি উঠে পড়ে লেগেছে। এখন তিনি নতুন করে ফতোয়া দিচ্ছেন আসুন্নাহ ফাউন্ডেশন সহ যারা মানবতার কাজ করে, যারা ইসলামী মাইন্ডের, যারা মানুষের বিপদ আপদে, বন্যা সহকারে বিভিন্ন বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে এখন তিনি লেগেছে। তারা নাকি এটা নিয়ে ব্যবসা করে। এখন তিনি যেমন খানকা খুলে বসেছে, মুরিদরা তিনাকে খানা দেয়, মুরিদরা হাদিয়া তোহফা দেয়, তিনি খেয়ে তিনার উদর বড় করে, উদর ভর্তি করে এবং হেলিকপ্টারে ওড়ে। তিনি মনে করেন সবাই তিনার মতো এভাবে মানুষের টাকা, মানুষের পয়সা দিয়ে চলে। এই লোকটা অত্যন্ত নিচু মনা। আলেম হতে পারে ভালো, অবশ্যই ভালো, যদি মানুষের কল্যাণে আসে অবশ্যই আলেম ভালো, কিন্তু তিনার কর্মকাণ্ড নিচু মনা, হিংসাত্মক এই মনোভাব থাকার কারণে, তিনার কারণে আলেমদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। কি আপনাদের প্রতি অনুরোধ হলো, যারা দেশে মানুষের কল্যাণের জন্য কাজ করে তাদের পাশে থাকবেন, আর এই সমস্ত বিভ্রান্তকর বক্তব্য, বিভ্রান্তকর আলেমদের কথা থেকে আপনারা তাদের ওয়াজ শোনা থেকে বিরত থাকবেন।